বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আজকে হচ্ছে এমন একটা জিনিস কিনে আনছি, আসলে আমি জীবনেও এটাতে কাজ করি না, আজকে আমার ফার্স্ট টাইম। তো আমি আজকে শুটকি ভর্তা বানাবো। এখানে হচ্ছে সব শুটকি রেডি করে নিয়েছি। এটা হচ্ছে হিদল বলে ময়মনসিংহ এলাকায়, যেহেতু বিয়ে আমার ওইখানেই হয়েছে তাদের মন মতোই। তো হিদল ভর্তা বানাবো আজকে। তো এই যে এগুলোকে এখন হচ্ছে টেলে নিব, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে শুটকি, আর হচ্ছে সাথে দিব বোম্বাই মরিচ ঝালের জন্য। তো আসলে যে জিনিসটা আমি কিনে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই জিনিসটা আসলে উত্তরবঙ্গের ওইদিকে ওনারা ব্যবহার করে। যখন আমি ননাসের মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তখন দেখেছি। তো এতদিন কিনবো কিনবো কেনাই হয় না, তারপর হচ্ছে আপনাদের ভাই আমার জন্য আসলে লাস্ট টাইম মানে এটা কিনে নিয়ে আসছে ফাইনালি। তো এটা হচ্ছে এত কালো ছিল, কালি উঠে হাতে, তো এটাকে মনে হয় আগে ঘষা মাজা করে পরে ব্যবহার করতে হবে। তো এখানে হচ্ছে আমি এটাকে ধুয়ে নিলাম। এটা যে এত কার্যকরী একটা জিনিস আসলে না যারা ব্যবহার করে বুঝতেই পারবে না। ঢাকার এদিকে তো মানুষ এগুলো ব্যবহার করে না, এগুলো হচ্ছে বগুড়া, তারপর রংপুর ওইদিকে ব্যবহার করে। তো এখানে হচ্ছে আগে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি। জানি না কেমন হয়, ফার্স্ট টাইম এটা দিয়ে করব। তো আমার মনে হচ্ছে যে একটা খুব সুন্দর একটা জিনিস, এটাকে কি বলে, বাটনা বলে, মেবি বাটনাই বলে। আর এই হাতলটা থাকে হচ্ছে কাঠের। তো এটা অনেক খোঁজাখুঁজির পর হচ্ছে কালকে রাত্রে আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো দামটাও আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে, সব কিছুর দাম নাকি কমে, এখন দেখি আরও বেড়ে যাচ্ছে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম বোম্বাই মরিচের অর্ধেক, কারণ প্রচুর ঝাল, কাঁচামরিচও ঝাল, এটাও ঝাল, আর সে খুব ঝাল খায়। তো তার জন্য হচ্ছে আজকের এই ভর্তাটা বানাবো। দিয়ে দিলাম শুটকি, সে আজকে মনে হচ্ছে খুব মানে খুশি হয়ে দুপুরের ভাতটা খাবে। আর সাথে হচ্ছে ডাল, পাতাকপি ভাজি, খুব মজার একটা খাবার। আর এই খাবারটা কিন্তু সকালবেলা গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে। যখন আমি আসলে আমার শ্বশুর বাড়িতে যাই তখন এই টাইপের খাবার দিয়ে সকালের নাস্তা করা হয়, খুব মজা লাগে। তো এখন হচ্ছে আমার হয়ে গেছে, আর একটু পিষতেছি কারণ কাটা যেহেতু থাকে, কাটাগুলো যেন না থাকে। আর পাটায় বাটলে কিন্তু হাত ভরাতে হতো, খুব কষ্ট হতো। তো এই জিনিসটা যে কেন আমি আগে কিনিনি, এটাই হচ্ছে আমার নিজের কাছে নিজের প্রশ্ন, যে কেন আমি আরও আগে আনলাম না। তো আরও আগে আমি কষ্ট আমার কম হতো। আর হচ্ছে আমার প্রায়ই ভর্তা বানানো হয় ওর বাবার জন্য, সে ভর্তা প্রিয় মানুষ, খুব ভর্তা পছন্দ করে। তো আজকে এক রকমের ভর্তা বানিয়ে ট্রাই করলাম যেটা কেমন হয় ভর্তাটা। আর এটা ভর্তা ওঠানোর পরে হচ্ছে এই কাজটা কে কী করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকেই আমি জানি পাটাতে বাটলেও এই কাজটা করে থাকেন, যেমন আমার মা সবসময় এই কাজটা করে। এই যে আমার ভর্তা বানানো শেষ, যে এখন হচ্ছে এটার মধ্যে গরম ভাত দিয়ে দিয়েছি একটুখানি, কারণ যতটুকু লেগেছিল এটার যে কী টেস্ট, এটা আসলে যারা না খাবে কখনোই বুঝতে পারবে না। অনেকে ভাবতে পারে যে এটার মধ্যে আবার ভাত নিয়েছে, আসলে একবার খেয়ে দেখবেন, যাদের এই ভাবনাটা চলে আসে মাথার মধ্যে, তাহলে বুঝতে পারবেন যে এটার স্বাদটা কোথায়। তো আমার কণ্ঠ হচ্ছে এই প্রথম জীবনে শুটকি ভর্তা খেয়েছে এবং এই ভাত খেয়েছে। এই যে আমি একটু খেয়ে নিচ্ছি, আমি খুব ঝাল কম খাই, আগে খেতাম ঝাল অনেক, খুব কম ঝাল খাই। তো এত টেস্ট মনে হয় এই যে প্রচণ্ড ঝাল লেগেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।